আমাদের অকর্ম ঠিকই জামাই, এই ছেলের সাথে বিয়ে দিয়ে আমার মেয়ের জীবনটা একবার শেষ হয়ে গেল। আসো বাপ, ঘরে আসো। আপনার সাথে আমার একটু দরকার ছিল। কি দরকার বুঝতে পারছো না? দেখো আমার টাকা লেগে এসছে, একটা কাজ করবে না কিছু না, সারাদিন ঘুরে ঘুরে বেড়াবে। তুমি তোমার শাশুড়ির কথা কিছু মনে করে না বাপ। আমি এমনি আপনাদেরকে দেখতে আসলাম। শিক্ষিত ছেলে চাকরি পাবে বলে বিয়ে দিয়ে আজ আমার মেয়ের জীবনটা শেষ করে দিচ্ছো। যদি একটা বিদেশ ছেলের সাথে বিয়ে দিত তাহলে আমার মেয়ে একটু হলে সুখ পেত। জামাই তুমি যেও না জামাই। জামাই সারাদিন তুই কোথায় থাকিস রে? আমি একটা কাজে গেছিলাম। বাপটা যে সারাদিন ভূতের মতন খেটে হচ্ছে, সেদিন থেকে তোর আছে ওই টনিক ছেলেকে দেখা কাজ করে কিভাবে বাড়ি ঘর করছে। তুমি ওকে এরকম করছো কেন? তো চাকরির পিছনে দিনরাত খাটছে। ভূত মাথা থেকে নামি কিছু একটা কাজ করতে বলো, না হলে কিন্তু আমি ওকে আলাদা করে দেবো। এই বুঝ আমি আর টানতে পারছি না। তোমাকে যে জিনিসটা আনতে বলেছিলাম সেটা এনেছো? আমার কাছে এখন টাকা নেই। আমি ওসব কিছু জানিনি, আমার যেটা চাই তো চাই। তুমি এভাবে দুদিন করে আমাকে একটা জিনিসও কিনে দাও না। তুমি বউকে কোনো জিনিস কিনে দিতে পারবে না তো তোমাকে বিয়ে করতে কে বলেছিল? তোমার মধ্যে আমি বেঁচে থেকে মরে যাওয়া অনেক ভালো। আমাকে নিয়ে তোমাদের যখন এত সমস্যা, তাহলে এই বাড়িতে তোমরাই থাকো, আমি চলে যাচ্ছি। ছেলে নামে কলঙ্ক, সব ছেলে বেঁচে থাকার থেকে মরে যাওয়া অনেক ভালো। সামান্য 2 টাকা উপার্জন করতে পারিনি বলে আমি কারোর কাছে মানুষই না। তুই যে আমাদের কোম্পানিতে ইন্টারভিউ দিছিলি, সেখানে তুই পাশ করেছিস। ফেলে তোর অ্যাপয়েন্টমেন্ট লেটার, কালকেই জয়েন কর। বাবু আমার এখন লাখতে না টাকা লাগবে। আমি এখন অত টাকা কোথায় পাবো? তুই যে এত টাকা ইনকাম করছিস, সেসব টাকা কি করছিস? দেখো আব্বা, আমি যে ইনকাম করি সবই এই সংসারে খরচ করছি। আমার কাছে এখন কিচ্ছু নাই। আমাকে দিবি কেন? যা ইনকাম করছিস সব তো তোর শ্বশুর শাশুড়ির পেছনে ঢালছিস। এটা শুনে খুব ভালো লাগলো আব্বা, যে তোমরা আমাকে এতটা চিনেছো। জামাই, তোমার সাথে আমার কিছু কথা ছিল। পল্লবী বলে তোমাকে কিছু গহনা তৈরি করে দিতে বলছিল। আমি এই মুহূর্তে সোনা গহনা তৈরি করে দিতে পারবো না, আমি ঠিক সময় তৈরি করে দেবো। ও আমাকে সোনার গয়না করে দিবে কেন? সব পয়সা তোর বাপ মার পেছনে ঢালছে। আমি কি টাকার গাছ যে যখন লড়ে দেবেন তখন পাবেন? তুমি আমার মায়ের সাথে এমন করে কথা বলছো কেন? আমার মা তোমাকে কি এমন খারাপ কথা বলেছে? আর তোমাদেরকে ঠিকই বলেছে। তোমরা জেনে জেনে আমার জীবনটা নষ্ট করে দিয়েছো। বাড়িতে কেউ আছেন? আপনাদের কিছু পার্সেল আছে। আমি তো কোনো কিছু অর্ডার করিনি, দেখি কি পার্সেল আছে। রিয়াদ চাচা বাড়িতে আসো? তাদের সঙ্গে দেখা হয়েছিল তো আজকে আমেরিকায় চলে যাচ্ছে। এই লাও 3 লাখ টাকা। কি আমেরিকায় যাচ্ছে মানে? ও নিশ্চয়ই আমাদের উপর রাগ করে চলে যাচ্ছে, ওকে আটকাতেই হবে। বাবু মা, তোমাদের সব আবদার পূরণ করতে হবে না। আমি এখানে যা ইনকাম করছি তোমাদের আমি কোনো চাহিদাই পূরণ করতে পারবো না। আমি তোমাকে বাইরে যেতে দেবো না, আমার কোনো টাকা পয়সা লাগবে না। তোকে বেশি ইনকাম করতে হবে না, তুই বাড়িতে থাক আর বাড়ি থেকেই কাজ কর। একটা ছেলের কষ্ট কেউ বোঝে না, না বাবা মা, না তার বউ, না আত্মীয় স্বজন। সবাই তাদের বিভিন্ন ধরনের চাইতে সবকিছু ছেলেটার উপরে চাপিয়ে দেয়, কিন্তু সে যে কি চায়, তার যে কতটা কষ্ট কেউ জানতে চায় না। কোনোদিন শুনেছো যে একটা মেয়ে সংসারে চাপে পড়ে হার্ট অ্যাটাক করে মারা গেছে? যত হার্ট অ্যাটাক করে মরেছে সব ছেলেরা। এর পিছনে কারণ কি জানো? অতিরিক্ত ফ্যামিলির চাপ আর তোমাদের নিত্য নতুন চাহিদা, সেটা পূরণ করতে গিয়ে একটা ছেলের জীবনটাই শেষ হয়ে যাচ্ছে। তুই আমাকে ক্ষমা করে দিস, আমি আর কোনোদিন কোনো কিছুর জন্য তোকে চাপ দেবো না। আমার আর কোনো কিছু দরকার নেই। তুমি যতটুকু ইনকাম করবে আমি তাতে খুশি থাকবো। প্লিজ তুমি আমাকে ক্ষমা করে দাও। ঠিক আছে, আমি বাড়ি ফিরে যাচ্ছি, কিন্তু আপনাদের উদ্দেশ্যে একটা কথা বলছি। আপনাদের স্বামীরা যতটুকু ইনকাম করবে তাতে আপনারা খুশি থাকার চেষ্টা করুন। তার কাছে এমন কিছু আবদার করেন না যেটা পূরণ করতে গিয়ে তার জীবনটাই চলে যায়। অল্পতে খুশি থাকুন আর নিজের মানুষটাকে খুশি রাখার চেষ্টা করুন।